নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাসের অন্তর্গত সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিচ্ছি। তোমরা অনেকদিন ধরে আমার কাছে আবেদন জানিয়ে আসছো যে স্যার আপনি সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিন। আজকে তোমাদের সেই আশা পূর্ণ হচ্ছে। আজকে আমি শুধু সেই সাজেশনই দিচ্ছি না, সাজেশনের সঙ্গে সঙ্গে আমি তোমাদের উত্তরও করে দিচ্ছি। তো তোমরা আর দেরি না করে একদম শেষ পর্যন্ত এই সাজেশনটি দেখো এবং তোমরা উপকৃত হও, সাফল্য অর্জন করো, আমি এই আশা রাখি। তবে আমি একটা কথা বলবো, তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি সাজেশন দেখে নেওয়া যাক। দেখো, ইউনিট 5 উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখানে কিন্তু 4টে অধ্যায়, মানে 4টে পার্ট আছে। পুরোটাই এখানে আলোচনা করা হচ্ছে। তো পুরোটা আলোচনা করতে গিয়ে অনেকটা সময় দীর্ঘায়িত হবে, তো তোমরা একটু ধৈর্য ধরে দেখবে। প্রথমে আলোচনা হচ্ছে দণ্ডী ও বাণভট্টের সাহিত্যকৃতি। দেখো, প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 2। প্রথম প্রশ্ন, গদ্য সাহিত্যে ত্রয়ী বলতে কাদের কথা বলা হয়েছে? উত্তর, গদ্য সাহিত্যে ত্রয়ী বলতে দণ্ডী, সুবন্ধু ও বাণভট্টকে বোঝানো হয়েছে। নম্বর 2, কথাকাব্য কি? একটি উদাহরণ দাও। দেখো, দুইভাবে তোমাদের 2টে অংশে প্রশ্ন আছে, তোমাদের উত্তরও কিন্তু 2টে অংশে করতে হবে। দেখো, কল্পিত কাহিনী অবলম্বনে রচিত কাব্য হলো কথাকাব্য, এভাবে লিখতে হবে। তারপর আবার বক্স দিয়ে বাণভট্টের কাদম্বরী হলো একটি কথাকাব্য। তারপর 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর, কথাকাব্যের 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো, 2টে বৈশিষ্ট্য এখানে দেওয়া হয়েছে। প্রথমটি হলো কাহিনী হবে কাল্পনিক, আর দ্বিতীয়টি নায়ক ব্যতীত অপর চরিত্র বক্তব্য উপস্থাপিত করবে। 4 নম্বর, আখ্যায়িকা কাব্য কি? দেখো, বলা হয়েছে যে রচনায় বাস্তব অভিজ্ঞতা বা ঐতিহাসিক ঘটনা বিবৃত হয়ে থাকে তাকে আখ্যায়িকা বলে, যথা দণ্ডির দশকুমার চরিত। 5 নম্বরে কি বলা হয়েছে? আখ্যায়িকা কাব্যের 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো, উত্তর, আখ্যায়িকা কাব্যের 2টি প্রধান বৈশিষ্ট্য হলো নায়ক নিজেই আখ্যান ভাগের বক্তা হবেন আর ভাষা হবে সংস্কৃত। এই 2টি হলো প্রধান বৈশিষ্ট্য। তারপর 6 নম্বরে যাচ্ছি। 6 নম্বর, দশকুমার চরিত ও অবন্তী সুন্দরী কথা সাহিত্য 2টি কার রচনা? দেখো, দশকুমার চরিত ও অবন্তী সুন্দরী কথা সাহিত্য 2টি দণ্ডির রচনা। 7 নম্বর, দণ্ডী রচিত সাহিত্যগুলির নাম লেখো। দণ্ডী রচিত সাহিত্যগুলির নাম হলো দশকুমার চরিত, অবন্তী সুন্দরী এবং কাব্যদস্য। 8 নম্বর, সংক্ষেপে কাব্যদস্য সম্পর্কে লেখো। দেখো, কাব্যদস্যে সংস্কৃত ভাষায় রচিত সাহিত্য সম্বন্ধে প্রযোজ্য কাব্যতত্ত্ব আলোচনা করা হয়েছে। তারপরে 9 নম্বর, বাণভট্টের পিতামাতার নাম লেখো। উত্তর, বাণভট্টের পিতার নাম ছিল চিত্রভানু এবং মাতার নাম ছিল রাজ্যদেবী। তারপর আমরা 10 নম্বরে যাচ্ছি। দেখো, 10 নম্বরে কি লেখা আছে? যে হর্ষচরিত কার লেখা, সাহিত্যটি কোন শ্রেণীর? হর্ষচরিত কবি বাণভট্টের লেখা, সাহিত্যটি আখ্যায়িকা শ্রেণীর। 11 নম্বর, সুখ পাখি ও রাজা শূদ্রক পূর্বজন্মে কি ছিলেন? উত্তর, সুখ পাখি পূর্বজন্মে ছিল বৈশম্পায়ন এবং রাজা শূদ্রক ছিলেন রাজা চন্দ্রাপীর। 12 নম্বর, কাদম্বরী কোন শ্রেণীর সাহিত্য, এর লেখককে? দেখো, কাদম্বরী কথা শ্রেণীর সাহিত্য, এর লেখক হলেন কবি বাণভট্ট। তারপর 13 নম্বরে যাচ্ছি। দেখো, 13 নম্বরে কি বলা আছে? হর্ষচরিত সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখো, এখানে কয়েকটি বাক্যে বলা হয়েছে যে হর্ষচরিত সংস্কৃত সাহিত্যের এক আখ্যায়িকা শ্রেণীর সাহিত্য গ্রন্থ। এতে 8টি উচ্ছ্বাস আছে। এটিতে 7ম শতকের থানেশ্বরের রাজা হর্ষবর্ধনের জীবন ইতিহাসের বর্ণনা আছে। তবে এর প্রথম 2.5 উচ্ছ্বাসে কবি বাণভট্ট নিজের আত্মজীবনী লিখেছেন। কাব্যটি অসম্পূর্ণ। 14 নম্বর, গদ্যকাব্য কয় ভাগে বিভক্ত? উদাহরণ দাও। গদ্যকাব্য 2 ভাগে বিভক্ত, যথা কথা ও আখ্যায়িকা। কথা শ্রেণীর কাব্য হলো কাদম্বরী, আর আখ্যায়িকা শ্রেণীর কাব্য হলো হর্ষচরিত। 15 নম্বর, রাজ্যশ্রীর পিতামাতার নাম লেখো। তার পতি কে ছিলেন? উত্তর, রাজ্যশ্রীর পিতা ছিলেন প্রভাকর বর্ধন এবং মার নাম যশোমতী। মার নাম মানে তোমরা লিখবে ভালো ভাষায় মাতার নাম। হ্যাঁ, তারপরে
রাজ্যশ্রীর পতি ছিলেন মৌখরীরাজ গ্রহবর্মা। তারপর 16 নম্বরে যাচ্ছি। দেখো 16 নম্বরে কি বলা আছে, গদ্যকাব্যের লক্ষণ প্রসঙ্গে দণ্ডী কি বলেছেন? দেখো উত্তর, গদ্যকাব্যের লক্ষণ প্রসঙ্গে দণ্ডী বলেছেন, অপাদ পদন্তান গদ্যমাখ্যায়িকা কথা, অর্থাৎ পাদবিহীন পদ সমষ্টি গদ্যকাব্য নামে পরিচিত। 17 নম্বর, দশকুমার চরিত সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখো দশকুমার চরিত দণ্ডী রচিত একটি আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য। কাব্যটি 3টি অংশে বিভক্ত: পূর্ব পীঠিকা, মূলভাগ এবং উত্তর পীঠিকা। তোমরা মনে রাখবে কোনো কোনো সহায়িকায়, বিশেষত ছায়া প্রকাশনীর গ্রন্থে কিন্তু 2 ভাগে বলা আছে, কিন্তু না, তোমরা কিন্তু 3 ভাগে লিখবে, যে পূর্ব পীঠিকা, মূলভাগ এবং উত্তর পীঠিকা। এতে রাজবাহন ইত্যাদি 10 জন কুমারের বিভিন্ন অভিযান বর্ণনা করা হয়েছে। 18 নম্বর, দশকুমার চরিত কয়টি ভাগে বিভক্ত? দশকুমার চরিত 3টি ভাগে বিভক্ত, একইভাবে পূর্ব পীঠিকা, মূলভাগ এবং উত্তর পীঠিকা। তারপর আমরা 19 নম্বরে যাচ্ছি। 19 নম্বর, দণ্ডীর পিতামাতার নাম লেখো। দণ্ডীর পিতার নাম বিদদত্ত এবং মাতার নাম ছিল গৌরী। 20, চন্দ্রাপীর ও বৈশম্পায়নের পরিচয় দাও। উত্তর, চন্দ্রাপীর হলেন উজ্জয়িনী রাজ তারাপীরের ছেলে, আর বৈশম্পায়ন ছিলেন মন্ত্রী শুকনাসের ছেলে। 21 নম্বর, বাণভট্ট কয়টি গ্রন্থ রচনা করেন এবং কি কি? দেখো বাণভট্ট রচিত 3টি গ্রন্থের নাম পাওয়া যায়। তিনি হর্ষচরিত ও কাদম্বরী নামে 2টি কাব্য, গদ্যকাব্য এবং চণ্ডী শতক নামে একটি গীতিকাব্য রচনা করেন। 22 নম্বর, কাদম্বরীর বিভাগগুলি কি কি? বাণভট্ট কোন বিভাগের রচয়িতা? দেখো কাদম্বরীর বিভাগ 2টি, পূর্বভাগ এবং উত্তরভাগ। বাণভট্ট পূর্বভাগের রচয়িতা। তারপর 23 নম্বরে যাচ্ছি। দেখো 23 নম্বরে কি লেখা আছে, দণ্ডী কোন রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? তার পালক পিতা মাতার নাম লেখো। দেখো দণ্ডী পল্লবরাজ নরসিংহ বর্মার রাজসভা অলঙ্কৃত করেছিলেন। তার পালক পিতা মাতা হলেন শ্রুত ও সরস্বতী। 24, বাণভট্টের রচনা সম্পর্কে প্রচলিত প্রশস্তিমূলক একটি বাক্য লেখো। হ্যাঁ, তিনি কোন দেবীর ভক্ত ছিলেন? বাণভট্টের রচনা সম্পর্কে প্রচলিত প্রশস্তিসূচক একটি বাক্য হল বাণোচ্ছিষ্টং জগৎসর্বম। এটা কিন্তু বিখ্যাত। তিনি দেবী দুর্গার পরম ভক্ত ছিলেন। তারপর 25 নম্বর দেখো, কাদম্বরী কাব্যের 2জন বিখ্যাত টিকাকারের নাম লেখো। কাদম্বরী কাব্যের 2জন বিখ্যাত টিকাকার হলেন জীবানন্দ বিদ্যাসাগর এবং হরিদাস সিদ্ধান্ত বাগীশ। তারপর 26 নম্বরে যাচ্ছি। 26 নম্বর নেই, এরপর অধ্যায় চেঞ্জ হয়ে গেল। দেখো নলচম্পু ও ভারতচম্পু, নতুন টপিক। 1 নম্বর, নলচম্পু কাব্যে মোট কয়টি চরিত্র আছে? মোট চরিত্রগুলির মধ্যে পুরুষ চরিত্র কয়টি আছে? উত্তর, নলচম্পু কাব্যে মোট 63টি চরিত্র আছে। চরিত্রগুলির মধ্যে পুরুষ চরিত্রের সংখ্যা 63টি। 2 নম্বর, মদালসা চম্পু এর রচয়িতাকে। এই চম্পু কাব্যের বিষয়বস্তু কি? দেখো মদালসা চম্পু এর রচয়িতা ত্রিবিক্রম ভট্ট। মার্কণ্ডেয় ও পুরাণে বর্ণিত রাজা কুবলয়াস্য এবং কুমারী মদালসার প্রণয় কাহিনী এই চম্পুকাব্যের মূল বিষয়বস্তু। তারপর 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলা আছে, ভারতচম্পুর সংক্ষিপ্ত পরিচয় দাও। দ্রাবিড়ের অধিবাসী অনন্ত ভট্ট মহাভারতের সামগ্রিক কাহিনী অবলম্বনে ভারতচম্পু বা চম্পু ভারত রচনা করেন। দ্বাদশ স্তবকে সম্পূর্ণ এই কাব্যে 1041টি শ্লোক ও 2 শতাধিক গদ্যখণ্ড আছে। তারপরে 4 নম্বর, রামায়ণ আশ্রিত 2টি চম্পুকাব্যের নাম ও রচয়িতার নাম লেখো। দেখো রামায়ণ আশ্রিত 2টি চম্পুকাব্য হল ভোজ রচিত রামায়ণ চম্পু এবং রামচন্দ্র রচিত রামচন্দ্র চম্পু। 5 নম্বর, ত্রিবিক্রম ভট্টের অপর নাম কি? তার উপাধি কী ছিল? উত্তর, ত্রিবিক্রম ভট্টের অপর নাম হল সিংহাদিত্য। তিনি শ্রীনিবাস শর্মা নামেও পরিচিত ছিলেন। অসাধারণ প্রতিভার জন্য কবির উপাধি ছিল যমুনা ত্রিবিক্রম। তারপর 6 নম্বরে যাচ্ছি। 6 নম্বর, ভারতচম্পুর উৎস কি? ভারতচম্পু কার লেখা? দেখো ভারতচম্পুর উৎস হলো মহাভারত। ভারতচম্পু কবি অনন্ত ভট্টের লেখা। 7, প্রাচীনতম চম্পুকাব্য কোনটি?
গ্রন্থটির অপর নাম লেখো। দেখো, প্রাচীনতম চম্পু হলো কবি ত্রিবিক্রম ভট্টের লেখা নলচম্পু, গ্রন্থটির অপর নাম হলো দময়ন্তী কথা। 8 নম্বর, চম্পু কাব্য কাকে বলে? চম্পু কাব্যের লক্ষণ প্রসঙ্গে দণ্ডী কি বলেছেন? দেখো, গদ্য ও পদ্যের মিশ্রণে রচিত কাব্য হলো চম্পু কাব্য। চম্পু কাব্যের লক্ষণ প্রসঙ্গে দণ্ডী বলেছেন, গদ্য পদ্যময়ী কাচিৎ চম্পুরিত্য ভিধীয়তে। 9 নম্বর, নলচম্পুর উৎস কি? নলচম্পুর লেখককে? নলচম্পুর উৎস হলো মহাভারত। পরের অংশটা নিচে আছে। আর এই নলচম্পুর লেখক হলেন কবি ত্রিবিক্রম ভট্ট। 10 নম্বর, নল কোন দেশের রাজা ছিলেন? তার পত্নীর নাম লেখো। নল নিষদ দেশের রাজা ছিলেন, তার পত্নীর নাম দময়ন্তী। 11, নলচম্পুর বিভাগগুলি কি নামে পরিচিত? গ্রন্থটিতে কয়টি বিভাগ আছে? নলচম্পুর বিভাগগুলি উচ্ছ্বাস নামে পরিচিত, গ্রন্থটিতে 7টি উচ্ছ্বাস আছে। তারপর 12 নম্বর, রাজা নলের পিতামাতার নাম লেখো। দেখো, রাজা নলের পিতা ছিলেন নিষদরাজ বিশ্বসেন এবং মাতার নাম জানা যায় না। 13, ত্রিবিক্রম ভট্টের পিতামাতার নাম লেখো। ত্রিবিক্রম ভট্টের পিতা ছিলেন নেমাদিত্য, তবে মাতার নাম জানা যায় না। তারপর আমরা পরের টপিকে যাচ্ছি। দেখো কি লেখা আছে, আয়ুর্বেদ, চরক ও সুশ্রুত। প্রথম প্রশ্ন, চরক সংহিতার মূল রচয়িতাকে? চরক সংহিতার সংস্কারককে? দেখো, চরক সংহিতার মূল রচয়িতা হলেন মহর্ষি অগ্নিবেশ, আর চরক সংহিতার সংস্কারক হলেন দৃঢ়বল। 2 নম্বর, শল্য চিকিৎসার প্রবর্তককে? ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। শল্য চিকিৎসার প্রবর্তক হলেন ধন্বন্তরী, আর ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থ হল সুশ্রুত সংহিতা। তারপর আমরা 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো, 3 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদ শাস্ত্রের প্রতিষ্ঠাতাকে? এই শাস্ত্রের প্রাচীনতম গ্রন্থের নাম কি? আয়ুর্বেদ শাস্ত্রের প্রতিষ্ঠাতা হলেন আত্রেয়, এই শাস্ত্রের প্রাচীনতম গ্রন্থের নাম চরক সংহিতা। 4 নম্বর, পৌরাণিক কাহিনী অনুসারে কোন দেবতা আয়ুর্বেদের স্রষ্টা ছিলেন? পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মা ছিলেন আয়ুর্বেদের স্রষ্টা, আর আয়ুর্বেদের উৎস হল অথর্ববেদ। 5 নম্বর, আয়ুর্বেদ কাকে বলে? দেখো, আয়ু কথার অর্থ হলো জীবন এবং বেদ কথাটির অর্থ হলো জ্ঞান। অর্থাৎ যে শাস্ত্র পাঠ করলে আয়ু বা জীবন বিষয়ক বিভিন্ন তথ্য, যেমন স্বল্পায়ু, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, রোগমুক্ত জীবন প্রভৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়, তাকে আয়ুর্বেদ বলে। তারপর 6 নম্বর প্রশ্ন দেখো। 6 নম্বর, চরক সংহিতার 8টি স্থানের নাম লেখো। চরক সংহিতার 8টি স্থান হল সূত্র স্থান, নিদান স্থান, বিমান স্থান, শারীর স্থান, ইন্দ্রিয় স্থান, চিকিৎসা স্থান, কল্প স্থান এবং সিদ্ধি স্থান। 7, শালক্যতন্ত্র বিভাগটি কোন গ্রন্থে দেখা যায়? এর বিষয়বস্তু লেখো। শালক্যতন্ত্র বিভাগটি চরক সংহিতায় দেখা যায়। এখানে কর্ণ, চক্ষু, মুখ এবং নাসিকাস্থিত রোগের চিকিৎসা বর্ণিত হয়েছে। 8 নম্বর, সুশ্রুত সংহিতার রচয়িতাকে? সুশ্রুত সংহিতা কয়টি স্থান? দেখো, বর্তমানে সংস্কার সম্পন্ন সুশ্রুত সংহিতার রচয়িতা হলেন নাগার্জুন। সুশ্রুত সংহিতার স্থান 8টি। এরপর 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর, অষ্টাঙ্গ আয়ুর্বেদের রচয়িতাকে? এই গ্রন্থের শেষ তন্ত্রটির নাম লেখো। দেখো, অষ্টাঙ্গ আয়ুর্বেদের রচয়িতা হলেন অগ্নিবেশ, এই গ্রন্থের শেষ তন্ত্রটি হল বাজিকরণ। 10 নম্বর, সুশ্রুত সংহিতার 2টি টিকা ও টিকাকারের নাম লেখো। সুশ্রুত সংহিতার 2টি টিকা হল ভানুমতি ও নিবন্ধ সংগ্রহ। ভানুমতি টিকার রচয়িতা হলেন চক্রপাণি দত্ত এবং নিবন্ধ সংগ্রহ নামক টিকার রচয়িতা হলেন দলবনাচার্য। 11 নম্বর, সুশ্রুত কার শিষ্য? সুশ্রুত সংহিতার সংস্কারককে? সুশ্রুত ধন্বন্তরীর শিষ্য। তারপর সুশ্রুত সংহিতার সংস্কারক হলেন নাগার্জুন। 12 নম্বর, অষ্টাঙ্গ আয়ুর্বেদের অঙ্গগুলির নাম লেখো। অষ্টাঙ্গ আয়ুর্বেদের অঙ্গগুলি হল শল্যতন্ত্র, শালক্যতন্ত্র, কায় চিকিৎসাতন্ত্র, ভূতবিদ্যা, কৌমারভৃত্য, অগদতন্ত্র, রসায়নতন্ত্র এবং বাজিকরণ। 13 নম্বর, অষ্টাঙ্গ আয়ুর্বেদের যে কোনো একটি তন্ত্র সম্পর্কে লেখো। দেখো, অষ্টাঙ্গ আয়ুর্বেদের একটি তন্ত্র হল শালক্যতন্ত্র। এই অঙ্গে নাক, কান, গলা এবং চোখের চিকিৎসা আলোচনা করা হয়। তারপর 14 নম্বর,
চরক সংহিতার চিকিৎসা স্থানের বিষয়বস্তু লেখো। চরক সংহিতার চিকিৎসা স্থানের মানবদেহের নানা রকম রোগের কারণ, তার উপচার বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। এছাড়া ভৈষজ্য চিকিৎসার উপাদান, প্রস্তুত প্রণালী, ভৈষজ্য ও ধাতব উপাদানের মিশ্রণ ও প্রভৃতি বিষয়েও বর্ণনা আছে। 15 নম্বর, আয়ুর্বেদের বিদ্ধত্রয়ী কারা? চরক সংহিতা, সুশ্রুত সংহিতা এবং অষ্টাঙ্গ হৃদয়। আয়ুর্বেদের এই 3 গ্রন্থকে একত্রে বৃদ্ধত্রয়ী বলা হয়। কিন্তু তোমরা এখানে এই উত্তরটাও লিখতে পারবে যে আয়ুর্বেদ শাস্ত্রে চরক, সুশ্রুত এবং বাগভট্ট বিদ্ধত্রয়ী নামে পরিচিত, এটাও কিন্তু লিখতে পারবে, এটাও হয়। তারপর 16 নম্বর, কোন গ্রন্থে প্রাচীন ভারতীয় শল্য চিকিৎসা পদ্ধতির প্রাধান্য দেখা যায়? গ্রন্থটির সংকলক কে? সুশ্রুত সংহিতা নামক গ্রন্থে প্রাচীন ভারতীয় শল্য চিকিৎসা পদ্ধতির প্রাধান্য দেখা যায়, আর গ্রন্থটির সংকলক হলেন নাগার্জুন। এরপর আমরা 17 নম্বরে যাচ্ছি। 17 নম্বর, দেখো লেখা আছে চরককে। অগ্নিবেশ রচিত আয়ুর্বেদ গ্রন্থের প্রতি সংস্কারক হলেন চরক। 18, ছেদন ও ভেদনের সংজ্ঞা দাও। দেখো, ছেদনকে আধুনিক পরিভাষায় অ্যাম্পুটেশন বলা হয়েছে, অর্থাৎ অবাঞ্ছিত অংশ কেটে ফেলা, আর ভেদনকে বলা হয়েছে ইনসিশন, অর্থাৎ কেটে প্রবেশপথ তৈরি করা। 19 নম্বর, সুশ্রুতকে। বিশ্বামিত্রের পুত্র সুশ্রুত, তার নামে আয়ুর্বেদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ সুশ্রুত সংহিতার নামকরণ হয়েছে। 20 নম্বর, আয়ুর্বেদের উৎস কোন বেদ? একটি আয়ুর্বেদ শাস্ত্রের নাম লেখো। দেখো, আয়ুর্বেদের উৎস হলো অথর্ববেদ, একটি আয়ুর্বেদ শাস্ত্র হলো চরক সংহিতা। তারপর 21-এ যাচ্ছি। 21 নম্বর, চরক সংহিতার প্রথম ও শেষ স্থানের নাম লেখো। চরক সংহিতার প্রথম স্থানের নাম সূত্র স্থান এবং শেষ স্থানটির নাম সিদ্ধি স্থান। তারপর দেখো নতুন টপিক, আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্যকৃতি। এটাই কিন্তু সাহিত্য ইতিহাসের শেষ অধ্যায়। দেখো, প্রথম প্রশ্ন, সীতানাথ আচার্য কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, সীতানাথ আচার্য 1939 খ্রিস্টাব্দে 1 ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার রাসন নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তারপর পরের প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর, সীতানাথ আচার্য রচিত প্রথম কাব্য কোনটি? এই কাব্যে কয়টি কবিতা আছে? সীতানাথ আচার্য রচিত প্রথম কাব্য হল ভাববিলাসিতম। এটি একটি কবিতা সংকলন গ্রন্থ। এই কাব্যে 27টি সংস্কৃত ও 6টি বাংলা কবিতা আছে। 3 নম্বর, ননা বিতারণম নাটকের সংস্কৃত বিশেষজ্ঞ কারা ছিলেন? দেখো, ননা বিতারণম নাটকের সংস্কৃত বিশেষজ্ঞ ছিলেন, এখানে একটু মিস্টেক আছে, হলেন আছে, ছিলেন ভকুম্ভ, শকুম্ভ এবং বসুকুম্ভ। 4 নম্বর, ননা বিতারণম কী ধরনের নাটক? নাটকটিতে কোন ভাষার বিতারণের কথা বলা হয়েছে? উত্তর, নানা বিতারণম হলো ব্যঙ্গাত্মক নাটক। নাটকটিতে সংস্কৃত ভাষার বিতারণের কথা বলা হয়েছে। তারপর পরের প্রশ্নে যাচ্ছি। সীতানাথ আচার্যের 2টি বন্দনামূলক কবিতার নাম লেখো। সীতানাথ আচার্যের 2টি বন্দনামূলক কবিতার নাম হলো রামকৃষ্ণ বন্দনম এবং ওঙ্কারনাথ বন্দনা। 6 নম্বর, বিজয়া কবিতার বিষয় সম্পর্কে লেখো। এই কাব্যে কবির বিবিধ ভাবনা বিলাসের অনুভূতির প্রকাশ ঘটেছে। প্রাচীন ভাবধারার পাশাপাশি আধুনিক যুগের বিবিধ বিষয় এখানে সন্নিবেশিত হয়েছে। এই কাব্যটি সহৃদয় সামাজিকের দ্বারা উচ্চ প্রশংসিত। 7 নম্বর, সীতানাথ আচার্যের পিতা ও মাতার নাম কি? সীতানাথ আচার্যের পিতা ছিলেন জয়নারায়ণ আচার্য ও মাতা ছিলেন স্বর্ণকুমারী দেবী। তারপর আমরা 8 নম্বর প্রশ্নে যাচ্ছি। সীতানাথ আচার্য তার কোন কাব্যের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পান? কবি 2008 সালে কোন পুরস্কার পান? সীতানাথ আচার্য তার কাব্য নির্ঝরী কাব্যের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পান। কবি 2008 সালে রাষ্ট্রপতি পুরস্কার পান। 9 নম্বর, বুড়োদা কে? তাকে কেন এই নামে অভিহিত করা হয়? বুড়োদা হলেন পণ্ডিত সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়। পণ্ডিত সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের
সারস্বত জীবনের শুভারম্ভ হয় অনেক দেরিতে, তাই তিনি ছাত্রদের মধ্যে ছিলেন বড়, আর সেই জন্য তিনি ছিলেন সকলের প্রিয় বুড়োদা। 10 নম্বর, সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন, কত খ্রিস্টাব্দে? সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় অধুনা বাংলাদেশের যশোরে 1918 খ্রিস্টাব্দে 27 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তারপর আমরা 11 নম্বর প্রশ্নে যাচ্ছি। 11 নম্বর, ধরিত্রীপতি নির্বাচনম নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। দেখো, ধরিত্রীপতি নির্বাচনম নাটকের বিষয়বস্তু হলো আন্তর্জাতিক রাজনীতি। বিশ্ব রাজনীতির জটিল ও ভয়ঙ্কর রূপ এখানে দেখা যায়। এতে 9টি পুরুষ চরিত্র এবং একটি নারী চরিত্র আছে। ন্যায়নীতি নিরপেক্ষ ব্যক্তি স্বাধীনতাকে উপেক্ষা করে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলির দাদাগিরি চিত্রিত হয়েছে। নাটকের কয়েকটি চরিত্র হল গাড্ডলক, যজুধান, হয়ঙ্গল ইত্যাদি। তারপর 12 নম্বর, সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের লেখা দুখানি নাটকের নাম লেখো। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের লেখা দুখানি নাটক হল ধরিত্রীপতি নির্বাচনম এবং অথকিন। 13 নম্বর, শ্যামলী গল্পটি কার রচনা? নায়ক নায়িকার নাম লেখো। শ্যামলী গল্পটি কবি তারাপদ ভট্টাচার্যের রচনা। এর নায়ক হলো নন্দ এবং নায়িকা শ্যামলী। তারপর 14 নম্বর প্রশ্ন, দেখো, ইয়ং পৃথিবী কোন জাতীয় সাহিত্য রচনাকারকে? ইয়ং পৃথিবী ছোট্ট গল্প জাতীয় সাহিত্য, রচনাকার হলেন তারাপদ ভট্টাচার্য। 15, পট্টকাষ্টিকা কোন শ্রেণীর সাহিত্য, রচনাকারকে? পট্টকাষ্টিকা ছোট গল্প শ্রেণীর সাহিত্য, রচনাকার হলেন তারাপদ আচার্য। 16 নম্বর, শাশ্বতী কথার 4টি গল্পের নাম লেখো। দেখো, শাশ্বতী কথার অন্তর্গত 4টি গল্পের নাম হলো নচিকেতা, ঈশ্বরের জয়, চড়ুইবেতি এবং পরীক্ষিত। তারপর 17 নম্বর, কলাপিকা কাব্যগ্রন্থে মোট কতগুলি কবিতা আছে? 2টি কবিতার নাম লেখো। কলাপিকা কাব্যগ্রন্থে মোট 50টি কবিতা আছে। এর মধ্যে 2টি কবিতা হলো আবির্ভাব, হৃত সর্বস্ব। 18, সীতানাথ আচার্যের লেখা কয়েকটি প্রবন্ধের নাম লেখো। উত্তর, সীতানাথ আচার্যের লেখা কয়েকটি প্রবন্ধের নাম হলো অলঙ্কার প্রয়োগ সমীক্ষা, সংস্কৃত সাহিত্যে বর্ণন বৈচিত্র্যম, কাব্য ফল বিমর্শ, সংস্কৃত সাহিত্যে প্রকৃতি। 19 নম্বর, অথ ভেজালো কথা কোন বিষয়কে কেন্দ্র করে রচিত? এতে উল্লিখিত কয়েকটি চরিত্রের নাম লেখো। অথ ভেজালো কথা বর্তমানকালের জীবনযাত্রার ভেজাল সর্বস্বতা, দ্বিচারিতা, ভণ্ডামি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে রচিত। চরিত্রের নামটা নিচে লেখা আছে, আমরা যাচ্ছি। দেখো, এতে কয়েকটি চরিত্র হলো নারদ, হয় শিষ্য, হ্যাঁ, সারসচক্ষু। 20 নম্বর, ভারতং ভ্রাজতের শ্লোক সংখ্যা কত? এর রচনাকারকে? ভারতং ভ্রাজতের শ্লোক সংখ্যা 16, এর রচনাকার সীতানাথ আচার্য। 21, কথা দ্বাদশ কোন শ্রেণীর রচনা? এর রচয়িতাকে? কথা দ্বাদশ গল্প শ্রেণীর রচনা। এর রচয়িতা হলেন তারাপদ আচার্য। 22 নম্বর, বাংলা ভাষায় রচিত তারাপদ ভট্টাচার্যের 2টি সাহিত্যকৃতির নাম লেখো। বাংলা ভাষায় রচিত তারাপদ ভট্টাচার্যের 2টি সাহিত্যকৃতির নাম কালের যাত্রাধ্বনি, শাশ্বতী কথা। এরপর পরের প্রশ্নে যাচ্ছি। বিষমপ্রমিতম কার রচিত? এই গল্পের মূল 2টি চরিত্রের নাম লেখো। বিষমপ্রমৃতম কবি তারাপদ ভট্টাচার্যের রচিত। এই গল্পের মূল 2টি চরিত্র হল প্রলম্ব এবং মন্দাকিনী। 24, চৈতন্যদেবের জীবনীকে আধার করে রচিত একটি নাটক ও তার রচয়িতার নাম লেখো। চৈতন্যদেবের জীবনীকে আধার করে রচিত একটি নাটক হল শ্রী গীত গৌরাঙ্গম। এর রচয়িতা হলেন বীরেন্দ্র কুমার ভট্টাচার্য। 25, শ্রীজীব ন্যায়তীর্থ রচিত একটি নাটকের নাম লেখো। নাটকটির একটি চরিত্রের নাম লেখো। তারপরে বলছে শ্রীজীব ন্যায়তীর্থ রচিত একটি নাটক হলো মাধুরী সুন্দরম, আর নাটকটির একটি চরিত্র হলো সুন্দর সিংহ। আমরা 26 নম্বরে যাচ্ছি। দেখো, 26 নম্বর, শ্রীজীব ন্যায়তীর্থ কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? শ্রীজীব ন্যায়তীর্থ 1893 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ভাটপাড়ায় জন্মগ্রহণ করেন। 27, সারস্বত শতকম কোন জাতীয় সাহিত্য? এর রচনাকারকে?
সারস্বত শতকম গীতিকাব্য জাতীয় সাহিত্য, এর রচনাকাল হলেন শ্রীজীব ন্যায়তীর্থ। 28 স্বাতন্ত্র সন্ধিক্ষণম কি, এর রচয়িতাকে? স্বাতন্ত্র সন্ধিক্ষণম একটি সংস্কৃত নাটক, এর রচয়িতা হলেন শ্রীজীব ন্যায়তীর্থ। তারপর 29 শ্রীজীব ন্যায়তীর্থের বিংশ শতকের অন্যতম নাটক কি? শ্রীজীব ন্যায়তীর্থের বিংশ শতকের অন্যতম নাটক হলো 5 অঙ্কের মহাকবি কালিদাসম। এতে ছন্দ অলঙ্কার কবিত্বের সঙ্গে সঙ্গীতের সার্থক প্রয়োগ করেছেন। 30 পাণ্ডব বিক্রমম কি, এর রচয়িতাকে? পাণ্ডব বিক্রমম একটি সংস্কৃত মহাকাব্য, এর রচয়িতা হলেন শ্রীজীব ন্যায়তীর্থ। 31 মহাকবি কালিদাসম নাটকটির কয়টি অঙ্ক, এর রচয়িতাকে? মহাকবি কালিদাসম নাটকটির 5টি অঙ্ক, এর রচয়িতা হলেন শ্রীজীব ন্যায়তীর্থ। 32 বীরেন্দ্র কুমার ভট্টাচার্য কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? বীরেন্দ্র কুমার ভট্টাচার্য 1917 খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। 33 মৈত্রেয়ী কার রচিত, এই গল্পের নায়ক নায়িকার নাম লেখো। মৈত্রেয়ী তারাপদ ভট্টাচার্যের রচিত, এই গল্পের নায়ক এক অনাথ বালক, নায়িকা মৈত্রেয়ী। তারপর 34 নম্বর দেখো, ত্রিপিটক চর্বণম কোন শ্রেণীর রূপক, এর রচয়িতাকে? ত্রিপিটক চর্বণম প্রহসন শ্রেণীর রূপক, এর রচয়িতা হলেন শ্রীজীব ন্যায়তীর্থ। 35 শূর্পনখাভিসারম কি অবলম্বনে রচিত, এর রচয়িতাকে? শূর্পনখাভিসারম রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত একটি গীতিনাট্য, এর রচয়িতা হলেন বীরেন্দ্র কুমার ভট্টাচার্য। 36 নাগনিস্তারম কাল লেখা, নাটকটির অঙ্ক কয়টি? নাগনিস্তারম নাটকটি শ্রীজীব ন্যায়তীর্থের লেখা, নাটকটির অঙ্ক 6টি। তারপর 37 নম্বর প্রশ্ন দেখো, 37 বিধি বিপর্যাস কি, এর রচয়িতা কে? দেখো, বিধি বিপর্যাস একটি ভান শ্রেণীর রূপক, এর রচয়িতা হলেন শ্রীজীব ন্যায়তীর্থ। 38 ভট্ট সংকটম কত অঙ্ক বিশিষ্ট, কোন শ্রেণীর রূপক? ভট্ট সংকটম 5 অঙ্ক বিশিষ্ট, এটি প্রহসন রূপক। 39 বিবাহ বিড়ম্বনম কার রচিত, কোন শ্রেণীর রচনা? বিবাহ বিড়ম্বনম শ্রীজীব ন্যায়তীর্থের রচিত, আর এটি প্রহসন শ্রেণীর রচনা। তারপর 40 নম্বর, এবং এটাই সাহিত্যের ইতিহাসের একদম শেষ প্রশ্ন। দেখো, কোন প্রহসনে শ্রীজীব ন্যায়তীর্থ শিক্ষিত বেকারদের সমস্যার প্রতি দৃষ্টিপাত করেছেন? প্রহসনটির অঙ্ক সংখ্যা কত? উত্তর, পুরুষ ও রমণীয়ম প্রহসনে শ্রীজীব ন্যায়তীর্থ শিক্ষিত বেকারদের সমস্যার প্রতি দৃষ্টিপাত করেছেন। এই প্রহসনটিতে 2টি অঙ্ক আছে। তো বন্ধুরা, সংস্কৃত সাহিত্যের ইতিহাসের যে 4টা পার্ট, 4টা অধ্যায়, সেখান থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা হলো। আশা করি এখান থেকেই তোমরা সমস্ত কমন পেয়ে যাবে। তো আমি বলবো, তোমরা যথাসম্ভব এই ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।